ওকে, তাহলে আমরা এখনো আইডেন্টিফিকেশন চ্যাপ্টারে আছি, ঠিক আছে? এই চ্যাপ্টারে আমরা আরও কিছুদিন কয়েকদিন থাকবো, এটা করানোর পিছনে কারণ আছে। কেন এই যে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কোশ্চেন আর ফ্রম আইডেন্টিফিকেশন চ্যাপ্টার, এই 10 নম্বর যেটা তোমার পরীক্ষায় আসবে। এবার গল্প হচ্ছে বোনসের থেকে পেলভিস বাকি আছে, আর দুটো তিনটে ছোট ছোট বাকি আছে। পেলভিসটা পড়ার জন্য এইটা একটু জানার দরকার। দ্যাট ইজ ওয়াই আমরা আজকে এক্স রে পড়ছি। এক্স রে দিয়ে আমরা কি দেখতে পারি? ওয়াই উই সি এক্স রে? এক্স রে কেন করি, বা এক্স রে কি এক্স রে নাম শুনেছ? হ্যাঁ আস শুনিস নি এক্স রের নাম? হ্যাঁ এক্স রে পিএ শুনেছিস নাম? কার? চেস্টে। তাহলে এক্স রে টেস্টে কি করলে কি, এটা তো ডাক্তারি পড়ছিস সেকেন্ড থার্ড ইয়ার, তো সেকেন্ড, হ্যাঁ সেকেন্ড থার্ড ইয়ারে উঠবি, তো সেকেন্ড ইয়ারে এইটুকুনি তো আইডিয়া আছে। তো এক্স রে করছি কেন, বা আমরা কিসের কমনলি এক্স রে করে থাকি? ফ্র্যাকচার দেখার জন্য। ফ্র্যাকচার কোথায় হচ্ছে? হাতে, বোনসে হচ্ছে, ঠিক? তাহলে বোনসে আমরা ফ্র্যাকচার দেখার জন্য এক্স রে করে থাকি। আর লাংসের এক্স রে করছি কেন? চেস্টের রিপ ফ্র্যাকচার দেখার জন্য পিএ বললে, নাকি লাংসের প্যারেনকাইমা, ব্রঙ্কাইটিস ইত্যাদি লিজন ইত্যাদি দেখার জন্য। চেস্টের রিবসও আমরা দেখতে পারি, রাইট? ঠিক আছে। তো এবার ফরেনসিকে তাহলে আমরা এক্স রে করছি কেন? এই যে আজকের ক্লাসটা হচ্ছে এক্স রে, তা আমরা এক্স রে করছি কেন? ইনজুরি দেখার জন্য করতে পারি, কেউ ওকে মেরেছে এক্স রে করেছে, সে করতে পারি। কিন্তু আজকে কেন পড়ছি? আজকে আমরা পড়ছি এক্স রে থেকে আইডেন্টিফাই করার জন্যে। কি আইডেন্টিফাই করব? সেক্স না এজ? হোয়াট ডু থিঙ্ক? কি আইডেন্টিফাই করব? এজ। এজ। এই যে আমরা ওয়ার্ল্ড কাপ দেখলাম, বা তোমরা দেখেছো শুনেছো হোয়াট এভার, ওয়ার্ল্ড কাপ, তো এটা কি ওয়ার্ল্ড কাপ ছিল? ফিফা। ইজ ইট কমপ্লিট ফিফা ওয়ার্ল্ড কাপ? ফিফা মেল সিনিয়র্স ওয়ার্ল্ড কাপ, তাতে মেল একটা গল্প, সিনিয়র একটা গল্প। তো গল্পটা কেন? কেন ফিমেলদেরও ওয়ার্ল্ড কাপ হয় আলাদা, আর সিনিয়র মানে অ্যাবাভ। এছাড়া আন্ডার 21 বা আন্ডার 21 না, আন্ডার 20, আন্ডার 15, এই যে গথিক কাপ জিতেছে মিনার্ভা, আন্ডার 15 জিতেছে, ঠিক? নট, তাহলে আন্ডার 19 ক্রিকেট টুর্নামেন্টে ক্রিকেটদের ইয়ে থাকে আন্ডার 19। তো আন্ডার 19 আন্ডারটা কি করে বুঝবো? সেইটা আমরা বুঝবো এজ এস্টিমেশন করে। আমরা বোন পড়েছি, তো এখন তো জ্যান্ত মানুষ, স্পোর্টস খেলছে, জীবিত, তার বোন নিয়ে নিশ্চয়ই টানাটানি করবো না, সে বোন যেখানে আছে থাকুক। তাহলে বোন নিয়ে তার সঙ্গে আমার কারবার নেই। বোন ছাড়া তাহলে কি নিয়ে কারবার হতে পারে? অলরেডি পড়েছি কি নিয়ে আমরা কাজ করতে পারি বোন ছাড়া? টিথ, দাঁত। তাহলে তোমার দাঁত দেখে আমরা বলতে পারবো, দাঁত থেকে ম্যাক্সিমাম বয়স কত বলতে পারবো, বা মিনিমাম না ম্যাক্সিমাম 19। হঠাৎ করে একটা অ্যাবডাপ আপনার কেন? যখনই কোনো এজ বলবে তখনই কিন্তু রেঞ্জ দেবে, একদিনে কিছু ওঠে না, রেঞ্জে ওঠে, ঠিক? 19 কেন বললেন? বাই 19 ইরাপশন কবে হচ্ছে? 70, ক্যালসিফাইড 25, ঠিক আছে? তাহলে কনসেপ্ট কি? যদি উঠে থাকে তাহলে তার মানে কি? এজ ইজ মোর দ্যান 17। আর যদি না ওঠে লেস দ্যান 17, ঠিক? ওরকমই আমরা থিওরিটা এখানে অ্যাপ্লাই করব, ঠিক? তাহলে আমরা ফরেনসিকে যখন এক্স রে করবি, এজ এস্টিমেশন করতে আমরা এক্স রে আমাদের হেল্প করে। নর্মালি তোমার কাছে কখন পেশেন্ট আসবে, মানে পেশেন্ট না পার্সন, স্পোর্টস পার্সন জেনারেলি আসবে, কি স্যার এই সাঁতার শিখতে যাবে, এই রেস্টটা দেখে দিন। স্যার আন্ডার 19 খেলবে, এই রেস্টটা দেখুন। আন্ডার 70 খেলবে, 17, এই রেস্টটা আপনি দেখবেন। এই ক্ষেত্রে একটা পেশেন্ট উইল কাম টু ইউ ফর এজ আইডেন্টিফিকেশন। সেকেন্ড, পক্সো অ্যাক্ট, 18 নিচে না উপরে করার জন্য যদি কোয়ারি পুলিশ করে, তুমি এক্স রে করাতে পারবে।
থার্ড, অ্যাকিউজড পার্সন অফ এনি ক্রাইম জুভিনাইল জাস্টিসের আন্ডারে যাবে না অ্যাডাল্ট হিসেবে ট্রিট করবে? কেন জুভিনাইল জাস্টিসের মধ্যে পড়লে জেজেবির আন্ডারে যদি ট্রায়াল হয় তাহলে দ্যাট পার্সন উইল নট বি সেন্ট টু জেল, দ্যাট পার্সন উইল বি সেন্ট টু আ হোম। মাহौल अलग है, एक मूवी भी बना है, ঠিক আছে? মুভির নামটা অবশ্য মনে পড়ছে না, কাজে আর বলছি না। তো সো দিস ইজ দ্য থিং, এক্স রে ইজ ভেরি হেল্পফুল। এক একটা এক্স রে থেকে আমরা কিছু রেঞ্জে পাই। মিনিমাম আমাদের বা ফুল কভারেজ পেতে গেলে আমাদের 3টে এক্স রে করাতে হয়, ঠিক আছে? কি কি? এক্স রে অফ জয়েন্টস, কি কি হলো? পেলভিস, রিস্ট অ্যান্ড এলবো। তাহলে কি হলো? পেলভিস, রিস্ট অ্যান্ড এলবো, এই 3টে আমাদের করাতে হয়। পরীক্ষার মধ্যে এই 3টের মধ্যে একটা আসবে। এই হচ্ছে কোশ্চেন পেপার। কি লিখতে হবে আর কি লিখে দিতে হবে সেটা আমি বলে দেবো, কিন্তু এই জিনিসের মধ্যেই একটা আসবে। মেবি থিংস ক্যান অ্যাড আপ। অলরেডি 2টো ছিল, 4টে হচ্ছে। পরীক্ষা আস্তে আস্তে 8টা হয়ে যেতেই পারে, ঠিক আছে? সেরকম হবে, যেদিনকে যেটা পড়বে সেটা আমি বলতে পারছি না। আই অলসো ডোন্ট নো, সেটা সব বিকাশ বাবু জানে। ওকে, সো যেটা আসবে সেটাই তোমার পরীক্ষায় পড়বে, বাট কোশ্চেন পেপার ইজ হিয়ার, অ্যান্সার আই উইল টেক। বাট দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উড হ্যাভ টু বি ফিল্ড বাই ইউ, ঠিক আছে? এবার যখনই কোনো এক্সরে লিখবে, ফার্স্ট কি লিখবে? এক্সরে অফ আ, কি এটা এক্সাম্পল হচ্ছে এক্সরে অফ আ পেলভিস। কি দেখতে পাচ্ছি? আর্টিকুলেটেড পেলভিস উইথ হিপ বোনস, স্যাক্রাম, ঠিক, আর ফিমার আপার এন্ড। তাহলে এই যা যা দেখতে পাচ্ছি সেটা লিখবে। আর অলসো ভার্টিব্রা আছে স্যাক্রাল বিহাইন্ড। এরপর রাইট না লেফট? এক্সরে দেখে কি বলা সম্ভব রাইট না লেফট? কি করে বুঝবে? লেভেলটা দেখে বুঝবে এটা কি রাইট না লেফট। এক্স্যাক্টলি, তো কেন না তো পেলভিসের আবার রাইট কি লেফট কি? ইট ইজ রাইট সাইড আর লেফট সাইড, ঠিক আছে? পেলভিসে রাইট লেফট বলে কোনো গল্প নেই, পেলভিস তো পেলভিস। কিন্তু রিস্ট, এলবোর ক্ষেত্রে কিন্তু গল্প আসবে। ওকে, হাউ ক্যান ইউ সে? তুমি বলবে স্যার রিস্ট এরকম ভাবে আছে না, এটাকে উল্টে দিলে চেঞ্জ হয়ে যাবে, মানে তোমার থিওরি উইল বি চেঞ্জ। সো ইন দ্যাট কেস দ্য রিটেন থিং ইজ আর, ঠিক আছে? তাহলে কি হলো? প্রথমে এক্স রে, কার এক্স রে, ওখানে আমি কি কি দেখতে পাচ্ছি, মানে বোনস। তারপর রাইট না লেফট। থার্ড জিনিস দেখতে হবে কোন ভিউ, এপি মানে অ্যান্টেরিয়র পস্টেরিয়র, না পিএ পস্টেরিয়র অ্যান্টেরিয়র, নাকি অবলিক, না ল্যাটারাল, আর কটা ভিউ আছে? এই ক্ষেত্রে একটাই ভিউ আছে, অ্যান্ড দ্যাট ইজ অ্যান্টেরিয়র পস্টেরিয়র। কি করে বুঝতে পারছি? বুঝতে পারছি স্যাক্রাল ভার্টিব্রাগুলো একটু আবঝাবছ, আর যদি নাই হতো তাহলে এই একদম পুরো এটা সামনে চলে আসতো, আমি স্যাক্রাল ভার্টিব্রাটা ভালো করে দেখতে পারতাম, বাকি আমি কিছু দেখতেই পারতাম না। স্যাক্রামটাই দেখা যেত যদি পস্টেরিয়র অ্যান্টেরিয়র হতো, হ্যাঁ না? সামনের আমি কিছু দেখতে পারতাম না। এবার কোশ্চেন, এক্স রে থেকে কি আমি মেল ফিমেল বলতে পারবো? হোয়াট ডু ইউ থিঙ্ক? 3টে এক্স রের মধ্যে কোনটা রাখ? 3টে এক্স রের মধ্যে মেল ফিমেল কি বলতে পারবো? হোয়াট ডু ইউ থিঙ্ক? বোন তো একটু পড়েছো, হ্যাঁ আসছে। আচ্ছা এলবো বলি, এলবো থেকে বলতে পারবো? কি মনে হয়? আমার টার্গেট 3টে পড়ানো, যদি না হয় উইল কন্টিনিউ নেক্সট। পেলভিস তো শেষ করতেই হবে। রিস্ট থেকে বলতে পারবো মেল না ফিমেল? কি মনে হয়? বলতে পারবো না। পেলভিস থেকে কি করে বলবো? কি করে বললেন ম্যাডাম? কি বাইডার কি? কি বাইলের অ্যাঙ্গেল? যেটা কি? হিপ বোনের যে, হিপ বোনের যেই স্পেসটা থাকে, কোন যে কি কে কে যে? তার কি বলছে? সিয়ার বলো, এক সিয়ার থেকে আরেক সিয়ার, হিপ বোন যে আবার যে, হ্যাঁ ভাই তোমরা কি বলছো? pelvic inlet. Okay, she is saying however she has not meant pelvic inlet but she has said a pelvic inlet. ম্যাডাম তুমি কি বলবেন? আপনি কি বলবেন? অ্যান্সার গুলো ঠিকই বলছিলে, বাট নাম ইউ হ্যাভ কনফিউজড। ওকে, নাও সি, ইনলেট আউটলেট, ওটা তো 3D মডেল দেখতে পারলে ভালো হবে, এটা 2D। 2Dতে আমি ইনলেট হার্ড না রাউন্ড না কি করে বুঝি? তাহলে কি বুঝবো? সাব পিউবিক অ্যাঙ্গেল, ঠিক আছে? যদি কেউ বলে
আচ্ছা আমি যেটা পয়েন্ট বলছি সব কিন্তু কোশ্চেন, আমি গল্প অনেক কম করছি কম্পারেটিভ। কোশ্চেন কিন্তু সবকটাই কোশ্চেন কিন্তু যেটা বলছি আমি, একটা দুটো ছাড় না। কোনো এক্স রে থেকে তুমি মেল ফিমেল বার করতে পারবে? ইউর অ্যান্সার শুড বি হোয়াট? নো, এক্সেপ্ট পেলভিস। কি করে পারবে? সাবপিউবিক অ্যাঙ্গেল থেকে। বুঝা গেল? অ্যান্সারটা কি হবে? সাবপিউবিক অ্যাঙ্গেল যদি অবটিউজ হয় তাহলে ফিমেল, অ্যাকিউট হলে মেল। ঠিক আছে, তাহলে প্রথম ধাপ আমরা ক্লিয়ার করলাম। সো লেট আস নাও ফোকাস অন এজ ডিটারমিনেশন। সো লেট আস স্টার্ট উইথ পেলভিস। আচ্ছা আমরা এজ ডিটারমিনেশন কি করে করব? স্যারের বই এনেছিস কেউ? যাই হোক, আমাদের অসিফিকেশন সেন্টার দেখি। ওকে, অসিফিকেশন সেন্টার দেখে কখন তারা ফিউজ করছে। সো অসিফিকেশন সেন্টার হ্যাজ টু বি ফার্স্ট অ্যাপিয়ার, দেন ইট হ্যাজ টু ফিউজ। অ্যাপিয়ার আর ফিউজ, এই দুই গল্প। অসিফিকেশন সেন্টার তাহলে আমরা তোমাকে কি করতে হবে? তোমাকে জানতে হবে ওই অসিফিকেশন সেন্টারটি আছে কোথায়। ঠিক, তাহলে অসিফিকেশন সেন্টার হ্যাজ টু অ্যাপিয়ার অ্যান্ড ফিউজ। সেই দেখে আমরা এজ বার করব। কি করে বার করব? ফ্রম গল স্টোন চার্ট, নট গল ব্লাডারের গল, নট GALL, GAUL, গল স্টোন চার্ট। ঠিক আছে, স্টোন মানে পাথর নয়, গল স্টোন মানে গল ব্লাডারের পাথর নয়, এটি মানুষের নাম। গল স্টোন চার্ট, সেই চার্টটা বেঙ্গলি পপুলেশনে অ্যাপ্লাই করা হয়, করে তার রেঞ্জ দেখে আমরা এক্স রে অসিফিকেশন সেন্টার ওয়েদার অ্যাপিয়ার্ড আর ফিউজ দেখে আমরা এজ আইডেন্টিফাই করি। ক্লিয়ার? সো লেট আস নাও সি হোয়াট। ফার্স্ট আমি চারটা সম্বন্ধে বলি, তারপর ব্যাগে যাবো। ওকে, এখানে ক্ল্যাভিকেলটা আছে, তো ক্ল্যাভিকেলটা আমি ধরে ছাড়ছি। এলবো, রিস্ট, পেলভিস। ঠিক আছে, মেল ফিমেল। আচ্ছা মেল ফিমেল কি করে বুঝবো যদি না পড়তে পারি? কেন আমাকে মেল ফিমেল ছাড়া তো আমি অ্যাপ্লাই করতে পারছি না। ঠিক, তাহলে প্রথমে আমাকে তাহলে মেল ফিমেল কি করে বুঝবো? তোমাকে তো পেশেন্ট দিচ্ছে, তোমাকে এক্সরে দিচ্ছে। হ্যাঁ, পেলভিস দেখবো খালি। আর রিস্ট দিলে? আহা, রিস্ট খালি পেলভিস করে না, রিস্ট করেছি, তাহলে শুধু রিস্ট করেছি বা এলবো করেছি, তাহলে হাউ ডু ইউ থিঙ্ক মেল ফিমেল কি করে বলবো? কমন সেন্স, অ্যাপ্লাই কমন সেন্স। কি অ্যাপ্লাই করে গেছে? ও সেটা নয়, আমি যদি যা জানলাম মেল ফিমেল, তাহলে অসিফিকেশন কমপ্লিট করলে আমি কোনটায় বসাবো? এটাই বসাবো না এটাই বসাবো? সো আই নিড টু নো না মেল ফিমেল টু গিভ দ্য এজ। তো হাউ ডু আই নো whether the X-ray belongs to a male person or a female person? হ্যাঁ, সে যে কেউ নিয়ে আসেনি, উড়ে উড়ে। ধরো ক্লাসে তুমি বসেছো, চলে গেছে, আধার কার্ডটা রেখে গেছে, ছবি নেই। ঠিক আছে, তা আমি কি করে বুঝবো ওটা ছেলেটা মেয়ে? লেখা থাকে তো, এক্সে তো লেখা থাকে, তো লেখা আছে খাতুন হলে বুঝবি ফিমেল, আর খাতুন নয় হলে কি লেখা? এই শেখ, ফারজুল সম্ভবত মেল, এও শেখ মেল, সেক্স মেল, সেক্স মেল। একটা খাতুনের এক্সট্রা ছিল, এই লিলি মেল তো হবে না নিশ্চয়, ফিমেল। রাহিল মেল, তখন লেখা থাকে মেল ফিমেল। অনেক সময় টেকনিশিয়ানরা লেখে না, অবভিয়াসলি দে আর রং অন দেয়ার পার্ট, বাট ইউ ক্যানট বি রং বিকজ দে আর রং। হ্যাঁ, তা তোমাকে নাম দেখে করতে হবে। তাই বলে তুমি এজটাও লেখা আছে, এজটা লিখে দেবে না, এজ তোমাকে বার করতে দেওয়া হচ্ছে। এজ ভুলও তো বলতে পারে, হ্যাঁ না? বোঝা গেল? তাহলে কি এক্স রে? পেলভিস। কি কোন সাইড? এপি, অ্যান্টিরিয়র পস্টিরিয়র। কোনো সাইড এখানে নেই, কাজে নো প্রবলেম উইথ দ্য সাইড। মেল না ফিমেল সেটা আমি লিখছি। তারপর কি কি দেখতে পাচ্ছি, কি কি বোন দেখতে পেলাম। এবার আমরা কি করব? এবার আমরা খাতায় অসিফিকেশন সেন্টারগুলো 1 2 3 4 করে লিখব। তাহলে এলবোর ক্ষেত্রে আমরা 4টে অসিফিকেশন সেন্টার দেখি। আমি জাস্ট একবার গ্রস বলছি। রিস্টের ক্ষেত্রে 1 2 3 4 5, 5টা অসিফিকেশন সেন্টার দেখি, আর একটু কিছু দেখি। পেলভিসের ক্ষেত্রে ম্যাক্সিমাম 1 2 3 4 5 6 7 8, 7, 7খানা আমরা
অসিফিকেশন সেন্টার দেখি। না লেট আস ফোকাস অন দিস। আমি করতে পারতাম কিন্তু যাই হোক জিনিসপত্র নেই। ওকে, জাস্ট ফোকাস হিয়ার। আচ্ছা, ইসচিওপিউবিক রামাই কোথায় আছে? যাই হোক, এটা ফিউজ হচ্ছে 8.5 ইয়ার্স অ্যান্ড 8.5 ইয়ার্স ইন মেল অ্যান্ড ফিমেল অ্যাট দ্য সেম টাইম। ঠিক? এবার disappearance of tririded cartilage. I will not ask, I will show you. Show you. Tension method. It appears 15 when it disappears, it 15 to 16 in male or 14 in female. ঠিক আছে? ইলিয়াক ক্রেস্ট, আশা করি এটা বলতে পারবে কোথায় আছে? কোথায় আছে? এটা না এটা? এটা? হ্যাঁ সৌরভ, ম্যাডাম, ম্যাডাম রা প্লুরাল কোথায় রে ভাই? এখানটায় এরকম নয়, এরকম এরকম কি করে ইলিয়াক ক্রেস্ট? ওটা এক্স্যাক্টলি। তাহলে ইলিয়াক ক্রেস্ট অ্যাপিয়ার্স অ্যাট 17 ইন মেল, ফিউজেস ইন 19 to 20, আর এখানে 14, 17 and 19। ঠিক আছে, জাস্ট আমি বলে যাচ্ছি। ইসচিয়াল টিউবারোসিটি হিয়ার, ঠিক আছে, 16 to 18 or 20 in case of male. Fuse appears 14 to 16, different age, but 20 same age. Ischial tuberosity. Head of femur, I hope you understand where it is head of femur. Different age, greater trochanter different age. ঠিক আছে? তাহলে তোমাকে কি মনে রাখতে হবে যদি আমি জিজ্ঞেস করি which ossification centers fuses at the same age in male and female, what would be your answer? Ischial tuberosity. ঠিক আছে, এটা কিন্তু কোশ্চেন। বাকি আইডিয়া করতে হবে কোনটা তোমার কাজ, কি তোমার কাজ দেখা কোনটা কোথায়। ঠিক আছে, তারপর সেটাকে যে এক্স দেওয়া হবে সেই এক্সে দেখানো। ওকে, আর তারপর পরীক্ষায় আমরা কোশ্চেন চারটা প্রোভাইড করি। মুখস্থ পরীক্ষাতে চাপ করতে হবে না, কিন্তু আইডিয়া করতে হবে। কিছু পড়ে এলাম না তাহলে চলবে। ঠিক আছে, ওকে। সো এবার হিয়ার ইজ অ্যান এক্স রে, টেল মি হোয়াট ডু ইউ থিঙ্ক? ইলিয়াক ক্রেস্ট কোনটা? উপরেরটা এসছে? আচ্ছা, কি করে বুঝবো এসছে কি আসে? যদি মাঝখানে কোনো বোনের মাঝখানে যদি কোনো থিন আর কন্টিনিউয়াস টাইপের ব্ল্যাক লাইন থাকে তাহলে বুঝবো ফিউজ হয়নি, কন্টিনিউয়াস। আর যদি তোমার একটু এদিক ওদিক থাকে তাহলে ফ্র্যাকচার হতে পারে। বাট ফ্র্যাকচার অ্যান্ড ফিউশন বা অসিফিকেশন সেন্টার ক্যান বি ইজিলি ডিভাইডেড। আর যদি থাকে এখানে একটু আছে তাহলে আমি বলতে পারবো যে এখনো কমপ্লিটলি ফিউজ করেনি, কমপ্লিট। ওই জন্য 19 to 20 বয়স দেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা আমি জাস্ট বলার জন্য খালি মেলটা নিয়েই চলছি, কেন দুটোকে আলাদা আলাদা করলে একটু কনফিউশন হবে। এবার জাস্ট ফর ইয়েসেক ধরো ইলিয়াক ক্রেস্ট এক্সরেতে তুমি দেখতে পাচ্ছ এসছে, তাহলে কার বয়স কত হবে? অ্যাপিয়ার্ড আর আসেনি। তাহলে যদি আসে আর ফিউজ করেনি তাহলে তোমার বয়স কত হবে? মেল। এসছে তো 17 তো হচ্ছেই, এবার ফিউজ করেনি আর ফিউজ করেছে। যদি ফিউজ না করে থাকে তাহলে তার বয়স কত? ব্যাপারটা ভালো করে শোন, আবার বলছি। ইলিয়াক ক্রেস্ট মেলের ক্ষেত্রে 19 থেকে 20 বয়সে ফিউজ করে। এটা ব্রড হলে আর ভালো হতো, বাট ফর এক্সাম্পল 19 থেকে 20 বয়স। আমি তোমাকে দুখানা সিনারি দিচ্ছি, এটা সবার সঙ্গে লাগবে। এসছে অ্যাপিয়ার্ড বাট হ্যাজ নট ফিউজড, তাহলে তার এজ কত হবে? অ্যাপিয়ার্ড অ্যান্ড ফিউজড, তাহলে তার এজ কত হবে? উপরেরটা বলো, উপরেরটা তাহলে এজ কত হবে? 9 যদি ফিউজ করে যায় ইলিয়াক ক্রেস্ট তাহলে তার এজ কত বলবো? 19 না 20? ফিউজ করে গেলে 20 অ্যাবাভ। এবার ফিউজ করলো না, ফিউজ না করলে, ফিউজ করে গেলে অ্যাবাভ 19,
19 থেকে 20-তে তো ফিউজ করে, ফিউজ করে গেলে অ্যাবাভ 19, 19-এ তো হতো, 20 তো না হতে পারে, ঠিক আছে, 19 থেকে 20। আর যদি ফিউজ না করে তাহলে তার বয়স কত? না, অ্যাপিয়ার তো হয়েছে, ফিউজ করে, তাহলে লেস দেন 20। মানে বুঝতে পারছি কি বলতে চাইছি? মানে 19 থেকে, এখন এখানে একটাই খালি গল্প, ওই জন্য এই ব্যাপারটা ভালো করে আসছে না। যদি না ফিউজ করে, 19 থেকে 20-তে ফিউজ করছে, 19-এও করতে পারে, 20-তেও করতে পারে। যদি না করে তাহলে তো সে 20-ও হতে পারে, ঠিক? এবার সে হয়তো 19 কিন্তু তার ফিউজ করে গেছে, তাই তাকে আমরা 20 বললে ভুল করে বলে দেবো। তো ফিউজ করে গেলে সে 19-এর উপরে, সে 20-ও হতে পারে, আমি বলিনি সে 20-র নিচে, তো সে আন্ডার 19 খেলতে পারবে, ঠিক আছে? 19-এর আন্ডার 20 কোশ্চেন, তাহলে তাকে দাঁত দেখতে হবে আর দাঁতের এক্স রে করাতে হবে, অর্থ প্যান্টোগ্রাম, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, এইখানে এলবোর ক্ষেত্রে কিন্তু 20-র কাছাকাছি কেউ নেই, নথিং টু ডু উইথ 20। রিস্টের ক্ষেত্রে 20-র কাছাকাছি কেউ নেই, রিস্ট ক্যান গিভ এজ আনটিল 18, এখানে 18, আর দিস এলবো ক্যান গিভ এজ আনটিল 16 বা 17। So X-ray pelvis is only giving age until 20 বা above 20. বোঝা গেল? ওকে, সো লেট আস সি দ্য নেক্সট থিং। এবার দেখো, এটা ভালো এক্সরে, বলো কি দেখতে পাচ্ছ? প্রথম থেকে শুরু করি, ফিমার থেকে শুরু করি, প্রথম ছাড়, ফিমার। ফিমার, হেড অফ ফিমার অ্যাপিয়ার্ড, হ্যাঁ ইয়া না? ইয়েস, কোথায় কে এসছে তো এই ছোট্ট করে। আর এটা কি ফ্র্যাকচার না নট ফিউজড? বোঝা গেল তাহলে নট ফিউশনটা এসছে যখন, তাহলে বছর খানেক হবে বয়স, কেন ফিউজ, আমি মেল ধরে নিচ্ছি, কেন মেল ফিমেল এখানে মেল ধরে নিচ্ছি, তাহলে 1 বছর হলো। যদি হেড অফ ফিমার থেকেই বলি, ফিউজ করেনি, তাহলে লেস দেন, আবার 60, লেস দেন 90, ঠিক আছে? এবার কিন্তু এটা তো আরো কম হবে। এবার ইলিয়াক টেস্ট এখানে দেখা যাচ্ছে না, কাজে আমি যাচ্ছি না। আর কি দেখা যাচ্ছে? হিয়ার, এটা কি গ্যাপ দেখতে পাচ্ছ? এটা কি বলো তো? না, ওটা কি, এটা কি অ্যানাটমিক্যালি কি স্ট্রাকচার যেখানে ফিমার হেডটা কি লাগছে? এই যে এইটা হচ্ছে ফিমার হেড, এইখানে গিয়ে লাগছে, রাইট? এইখানে তাহলে কি, এই ফিমার হেডটা এখানে গিয়ে লাগবে, তাহলে কি স্ট্রাকচার এটা? গোল অ্যাসিডাবুলাম, ঠিক আছে? অ্যাসিডাবুলাম, অ্যাসিডাবুলামের আগে এটা কি বোন? এইটা কি আর এটা কি? এটা কি? এই বলতে হবে, এটা আমি বলবো না। এটা কি বোন? এটা আর কিছু? সে তো এখানে মাঝখানটা হবে নাকি? তাহলে এইখানে যখন বোনগুলো ফিউজ করছে, ফিউজ করার আগে একটা কার্টিলেজ থাকে, দ্যাট কার্টিলেজ ইজ কল্ড অ্যাজ ট্রাইরেডিয়েট কার্টিলেজ, ঠিক আছে? উইথ এজ ইট ডিসঅ্যাপিয়ার্স টু ফর্ম দ্য এন্টায়ার বোন অ্যাসিডাবুলাম, ঠিক আছে? তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি ট্রাইরেডিয়েট কার্টিলেজ ইজ প্রেজেন্ট, ইজ নট ফিউজড। তাহলে এর এজ কত হচ্ছে? 15 থেকে 16-তে মেয়েদের ক্ষেত্রে ডিসঅ্যাপিয়ার করে, তাহলে ডিসঅ্যাপিয়ার করেনি, তাহলে তার এজ কত? লেস দেন 16। আগে কত ছিল রে? আগেও কি লেস দেন 16 ছিল? লেস দেন 19 ছিল, এখন সে আমি 16-এ নামিয়ে এনেছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি ব্যাকে যাচ্ছি। এই হচ্ছে তোমার ট্রাইরেডিয়েট কার্টিলেজ, 3টে বোন আর এইখানে, ঠিক আছে? এবার এবার আসছি আমি ইসচিওপিউবিক র্যামাই। কখন ফিউজ করছে? ফিউজ করে গেছে। আর আরেকটা কি হচ্ছে? ইসচিয়াল টিউবারোসিটি। ইসচিয়াল টিউবারোসিটি কবে ফিউজ করছে? আসেনি বা এসছে, বোঝা যাচ্ছে না লাইটলি, ঠিক আছে? ইসচিওপিউবিক র্যামাই ইজ 8.5, কি হচ্ছে? fusion, and it has not fused. So now the age is less than 8.5, ঠিক আছে? গ্রেটার টোকেন্ডাল, লেসার টোকেন্ডাল এসছে 4, 14। গ্রেটার টোকেন্ডাল দেখতে পাচ্ছ? এটা আবার কি?
হ্যাঁ, পাচ্ছ কি পাচ্ছ না? তাহলে লেস দেন 8.5, 4 to 8.5 বলতে পারিস। এইখানে দেখানো তো নেই। গ্রেট টোকেনটা কোথায় বলতো? তো মাথা নাড়ছিস কোথায়? পুরো ফিভারটার পুরো বোন কাছাকাছি কোথায়? অনেকটা কাজ আছে না। না 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 না, শো শো এরকম না না, শির হতে হবে না, এরকম শো করবে এটা। হ্যাঁ কর, করতে না, পয়েন্ট করো, বাকি তোমার বন্ধুরা বলবে। ফিমার ছাড়া অন্যদিকে দেখালে না বলবো এটা কি। ওটার বাইরে কোথায় আছে? ভিতরে বনে ঘোরাঘুরি করো একটু, মানে বন মানে বন, নট জঙ্গল। আর লেসার ওইটাই যা, ওটা দেখা যাবে না, ওটাই যা। বন্ধু ঠিক বলেছে, সিয়ার সিয়ার ঠিক বলেছে। তাহলে এইখানে কিছু দেখতে পাচ্ছি এরকম গল্প স্বল্প। গ্রেটার টোকেনটা একটু একটু এসছে, যা ভালো করে কাছে দেখতে পারবে। এইটা এসছে কিন্তু এখানে জোরে নি এসছে। তাহলে কত বছর বয়স? 4 আর 8.5, তাহলে দ্য এজ ইজ 4 to 8.5। মেল যদি হয়, আর ফিমেল হলে সেটা অন্য কিছু হবে, 4 থেকে সেম 8.5ই হবে। নেক্সট এক্স রে। হ্যাঁ, ওকে, হেড অফ ফিমার অ্যাপিয়ার্ড, গ্রেট টোকেনটার অ্যাপিয়ার্ড, লেফট টোকেনটার অ্যাপিয়ার্ড। তাহলে কি হচ্ছে? হেড অফ ফিমার এসছে 1, অ্যাপিয়ার করেছে, মেল ধরে নিচ্ছি। তাহলে কত বয়স হবে? অ্যাপিয়ার করেছে, ফিউজও হয়ে গেছে, গ্রেটার দেন 16। আর তারপর কি হলো? গ্রেট টোকেনটার গ্রেটার দেন 17, লেসার গ্রেটার দেন 17। আচ্ছা একসঙ্গে আছে তো? ওকে, এরপর এ ডিজেপিয়ার করে গেছে। কত ডিজেপিয়ার করে? 15 to 16, 17-এর উপরেই চলছে এখনো গেম। এও ডিজেপিয়ার করে গেছে, 8.5-এর উপরে হয়ে গেছে। ইসিএল টিউবোরাসিটি এসছে, এই যে এসছে, কাছে আলে ভালো করে বুঝতে পারবে। হ্যাঁ এসছে, কবে আসে? 18, কিন্তু জোরে নি, 20 এখনো আছে। ইলিয়াক টেস্টে কিন্তু ভালো করে বুঝতে পারবে, এটা দেখলে ইলিয়াক টেস্টটা ভালো করে বুঝতে পারবে। ইলিয়াক টেস্ট দেখতে পাচ্ছ? মাঝখানে একটু ব্ল্যাকিশ দেখতে পাচ্ছ? তাহলে ইলিয়াক টেস্ট এসছে। কবে আসে? 17, জোরে নি, তাহলে কত হচ্ছে? লেস দেন 20। তাহলে আগে কি বললাম? তাহলে হোয়াট শুড বি দ্য এজ? 17 to 20, ঠিক আছে? অল ওকে। এটার কি বলবো? এটা ছেড়ে দেখি, দেখা যাচ্ছে না, গ্যাস পাস হয়েছে। এটা সেমি অল্প হবে, ইলেকট্রিকটা দেখা যাচ্ছে না। সো দিস ইজ ইয়োর পেলভিস। ঠিক আছে, কটা বাজে? সরব 37, আর একটা তো হয়ে যাবে না। হাউ ডু ইউ রাইট দ্য অ্যান্সার? পরীক্ষার আগে দিয়ে দেবো কি লিখতে হবে পুরোটা, মানে পরীক্ষা বলতে প্রফ, ঠিক আছে? তার মাঝখানে দুটো পরীক্ষা তোমরা নিজে নিজে দেবে, কিন্তু আমি বলে দিচ্ছি কি লিখতে হবে। সো দিস ইজ আ স্কাইগ্রাম অফ আ হিউম্যান পেলভিস, ঠিক? সেকেন্ড অ্যান্টেরিয়র পস্টেরিয়র ভিউ, আর মেল বা ফিমেল হলো শোয়িং পেলভিক বোন বা হিপ বোন, ফিমার, ঠিক আছে, অ্যান্ড পেলভিস অ্যান্ড স্যাক্রাম, ঠিক? এরপর পয়েন্ট করে এতে এইটা হলো, এই গল্প লেখা হলো, ঠিক আছে? প্রক্সিমাল টক্সিমাল যা লেখা লিখে। এরপর এরকমভাবে পয়েন্ট করে তুমি অসিফিকেশন সেন্টারগুলো লিখবে, দেওয়া থাকবে, টুকতেও পারো, কিন্তু ওটা যেন তোমার মনে থাকে কোথায় কোনটা আছে আর কি কি আছে, দেবে বলে ভুলে যেও না। তারপর অ্যাপিয়ার করেছে না করেনি সেটা লিখতে হবে, টিক মারলে চলবে না। অ্যাপিয়ার উপরে লিখলাম, ফিউজ লিখলাম না। অ্যাপিয়ার্ড, স্টিউগ্রামাস, ফিউজড, নট ফিউজড। ট্রাইরেটেড কার্টিলেজ, disappeared or not disappeared. Iliac crest appeared, not fused. আমি ওই 17 থেকে 20টা বলছি। ইসিএল টিউবোরাসিটি appeared, not fused. Head of femur appeared and fused. Greater trochanter appeared and fused. এইটা appeared and fused. তো দাগ কাটে সময় নষ্ট করার দরকার নেই, যেরকমভাবে লেখা আছে, আর কিছু ওই পিছনে এই স্টেজ লেখার দরকার নেই। এই হচ্ছে গল্প।
লেখার পর টেকিং ইন অ্যান্সার কি করে লিখবি? ওপিনিয়ন ইজ মাস্ট। তোমার কাছে এসছে ওপিনিয়ন দেখার জন্য। কোর্টে যদি ডাক পড়ে, দ্য কোর্ট হ্যাজ নো টাইম টু লিসেন টু ইউর ওয়ান পেজ অ্যান্সার। কোর্ট উইল আস্ক ওপিনিয়ন। ওপিনিয়নে সহমত হলে কোশ্চেন করলে তখন তুমি ব্যাক টু ইউর থিসিসে যাবে, মানে এক পেজে পড়ে যাবে। তাহলে ওপিনিয়ন ইজ মাস্ট। কি লিখবে? টেকিং ইন্টু কনসিডারেশন অফ দ্য ফাইন্ডিংস অফ অল অ্যাভেলেবল সেন্টার্স অফ অসিফিকেশন অ্যারাউন্ড পেলভিস, the age of the individual is above 20, above 70, but below 20 years of age on the date of X-ray. সেটা তোমাকে লিখতে হবে এক্স-রে ডেটে, না পরীক্ষা। যেমন এর ডেট 20/23/7, মানে 20/7/23, ঠিক আছে? তো অন দ্যাট ডে, কেন 20/7/23 সালে করেছে, আমি একে 26 সালে পড়াচ্ছি। তাহলে যা এজ ছিল বা তুমি 26 সালে দেখছো, তাহলে তার এজ কিন্তু 3 বছর এগিয়ে গেছে আজকের দিনে। তো ওই জন্য ডেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর ডেট না থাকলে অনেকে লেখে না, পরীক্ষার দিনের ডেটটা দিই। বোঝা গেল? এনি কোশ্চেন? নো কোশ্চেন। ওকে, পরে দেখে নিবি কি কি আছে। আর একটা কোশ্চেন আছে যে আমরা দাঁড়াই কিরকম ভাবে, এরকম উল্টো করে দাঁড়াচ্ছি না, তাহলে অ্যানাটমিক্যাল পজিশন কি? এরকম। তাহলে ওটাই হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন। এবার যখন তুমি এক্সপ্লেন করবে তখনই স্যার তো সামনে বসে থাকবে পরীক্ষায়, স্যারের মুখে লাগাবে না, স্যারের মুখ থেকে আলো বেরোচ্ছে না, ঠিক? পরীক্ষায়, ঠিক? ধরো আমার সৌরভ স্যার, আমি পরীক্ষায় দিচ্ছি, লিখলাম তো এক্সপ্লেন করতে হবে, তোর মুখের সামনে দাঁড়াবো না, স্যার দেখুন ওর মুখ থেকে আলো বেরোচ্ছে না, ঠিক? তো তোমাকে স্যার বলবে এটা কি হচ্ছে, অ্যানাটমিক্যালি ধরো, তো তুমি আমার নিজের সামনে বেরো, দাঁড় করে দাও, অ্যানাটমিক্যালি ধরো। আমি এরকম তোমার সিনিয়রটা করেছি, ঠিক আছে? তোমাদের মধ্যে অনেক করবে, আরও অনেক কিছু করতে পারে, কিন্তু এটা তো করবে। যে নিজের সামনে দাঁড়িয়ে পড়লো, এটাকে নিচে করে স্যার এরকমই তো আমি দাঁড়াই, তাহলে তোমার বডি থেকে তো আলো বেরোচ্ছে না, ঠিক? এবার আলো বেরোতে হবে, তাহলে কি? লাইট সোর্স। যেই লাইট সোর্স, তুমি ঘরে বসে টিউব খুঁজবে, এই স্যার না, সিটে বসো, উত্তেজিত হইও না, যেখানে বসে আছো লাইট সোর্স দেখে নেবে, ওর এগেন্সে দাঁড়াবে কনফিডেন্ট। আর এমনি স্যারের সামনে রাখবে না, কেন স্যারের সামনে রাখলে পয়েন্টটা করবে কি করে? ধরো স্যার উইন্ডোর সামনে বসে আছে, তুই হলে উইন্ডো থেকে আলো আসছে স্যারের সামনে দেখ, ওকে স্যারকে তো দেখতে হবে তুমি কি দেখাচ্ছ, সেটা সাইড করবে, আলো আসে একটু স্ট্যান্ড করে দেবে, স্যার এটা হচ্ছে আমাদের। স্যার আমরা স্ট্যান্ড করেছে কেন? লাইট সোর্স, ঠিক আছে? এবার দেখো পেন নেবে হাতে, টাক করে মারবে, পেন নেবে, পেন নিয়ে পেন মানে মানে পেনের বারটাকে দিয়ে, নট দ্য ইঙ্ক বাট, অনেকে সব দাগ বাগ করে দিচ্ছে, করবে না, করেছে। নাথিং আই এম এক্সাজারেটিং, all my personal experience from the beloved genius Einstein students, ठीक है ना? तो দেখা হবে iliac crest appeared fused, disappeared, so my age is this, blah. পরীক্ষার সময় এমনও হয় যে এটা যেটা পেয়েছিস সেটাকে আমরা 3টে গ্রুপে পরীক্ষা নিই, 3টে গ্রুপ, আর ওটা 4টে রাউন্ড, দুজনই স্যার, মানে দুজনই আমরা আছি স্যারের আমি, পার হেড ওরকমভাবে ডিভাইড হয়। তো যে পরীক্ষা দেয়, যখন আরেকজনের পরীক্ষা, সেই কোশ্চেন সেই এক্সরেটা তো আমি নিয়ে আসতে পারি না, ভাই দাও তোমার বন্ধু পরীক্ষা দেবে, ও তো দেবে পরীক্ষা, বাট এক্সরে কিন্তু থাকবে। উই নো দ্য অ্যান্সার, উই মাইট নো, উই মাইট নট নো, বাট উই আর এক্সপেক্টিং ইউ টু হোল্ড ইট প্রপারলি অ্যান্ড ডেমনস্ট্রেট, ঠিক আছে না? বোঝা গেল? খুব ইম্পর্টেন্ট। ভাই আমাদের হাত কেমন থাকে? এরকম থাকে না, তুই এরকম ভাবে তো অনেক পাকিস্তান নাকি কি হাত কিরকম থাকে বল? হ্যাঁ, হাত রাখি কিরকম? अच्छा वेरी गुड, धरो तो धरो, होल्ड इट एनाटॉमिकली। चलो बहुत प्रश्न कर लिए, हाथ कह रहे हैं, बोलो। ऑल व्हाट आई हैव सेड विल अप्लाई इन दिस एक्सरसाइज आल्सो। पकड़ो, कोई दिखाओ हाथ कैसे रहता है। ओके, नाउ ही हैज होल्ड इन अ वे, एंड हाउ विल यू होल्ड? हाँ धरो धरो धरो, যেরকম ভাবে দেখেছিস, আরে কিরকম ভাবে না, হাউ উইল ইউ হোল্ড এক্সরে, এরকম ভাবে। ভেরি গুড ম্যাডাম। আরে রাখো, কিছু দেখাবে তো, আবার তো বললাম টেবিল থেকে লাইট বেরোচ্ছে এরকম। সৌরভ ধরো, ধরবে কি করে এক্সরেটা? ওকে, ওদিকে ম্যাডাম দাও, সাইড করে পাস করে দাও।
হ্যাঁ ঠিক আছে, নেক্সট কে দাও। সেম অ্যান্সার, সেম ম্যাডাম, সেম, দুজনেরই সেম অ্যান্সার, এনিথিং এলস না। আচ্ছা ভাই ওরকম তোমারও সেম অ্যান্সার, সব যারা তো হাম্পি কি वाला, ঠিক আছে দাও, অল রং। এবার ওয়াই ডিড ইউ সে সো, দাও। লাইট সোর্স তো বুঝলাম, লাইট সোর্স এর কি সম্পর্ক, তো এরকম রাখলাম না কেন? লাইট সোর্স তো এখান থেকে আসছে, লাইট সোর্স চেঞ্জড। হ্যাঁ তাহলে তোমরা ধরেছো এরকম, তো আমরা সেসময় এরকম ঘুরে বেড়াই নাকি? হ্যালো, হাউ আর ইউ, वेरी गुड, विल यू कम टू क्लास, आयुष्मान हो, हाँ नहीं तो ऊपर वाला देख रहे कुछ दे दो, হ্যাঁ এরকম ভাবে ঘুরে বেড়াই, তাহলে কিরকম ভাবে ঘুরি এরকম, রাইট? সো হোয়াট ইজ দ্য অ্যানাটমিক্যাল পজিশন? তোমরা ভুলটা করলে কেন বলো, হোয়াট ওয়াই ডিড ইউ ডু রং? কেন এখানে এল বা আর লেখা আছে বলে? একটা তো ওটাতে মানে লেখা আছে, মন সাবকনসিয়াসলি চলে গেল, হ্যাঁ আর লেখা ছিল এল। তো এইটা দেখে ভুল করবে না, এক্স রে করা হচ্ছে অর্থোপেডিশিয়ানের জন্য, আমার জন্য করা হচ্ছে না, তো ওরা ওরকম ভাবে করে। এইটা দেখে কিন্তু ভুল করবে না, বলছি তোমরাই ভুল করবে। দিস ইজ দ্য মোস্ট কমন মিস্টেক, দ্যাট ইজ ওয়াই ইট ইজ দ্য মোস্ট কমন কোশ্চেন। আর ফার্স্ট কোশ্চেন, হোল্ড অ্যানাটমিক্যাল, হোল্ড ইন অ্যানাটমিক্যাল পজিশন, এখানেই ভুল আর আগে গিয়ে এগোবো, হ্যাঁ না? বোঝা গেল? হাত আমার এরকম থাকবে না, এরকম থাকবে, কাজী তুমি ধরবে এরকম, বোঝা গেল? আচ্ছা এটা লেফট না রাইট হ্যান্ড? সৌরভ কেন লেখা আছে? তুমি বলবে না স্যার থামটা এদিকে আছে ওই জন্য রাইট, হোয়াট এভার, হ্যাঁ তো রাইট হ্যান্ড তো এটা, থামটা এরকম লেফট, তাহলে এটা চেঞ্জ হয়ে গেলে তো এরকম হবে, হ্যাঁ কি না? তাহলে কি করে বলবো? লেখা আছে বলে, ঠিক, লেখা আছে বলে লেফট, আর লেখা ছিল বলে রাইট। কে ভুল করলো? হ্যাঁ তো সে ভুল করুন, আমি তো ভুল নেবো, ও তো দিচ্ছে না, ওকে দেওয়া করা তো সে দিচ্ছে, হ্যাঁ না? সে ভুল করলেও করবে, কিন্তু আমি তো এখানে থেকে ভুল করতে পারছি না, ঠিক? কারণ আমাকে তো যে স্যাম্পল সাপ্লাই করা হয়েছে, দ্যাট ইজ দ্য অনলি থিং। আর লেফট, তাহলে এই দুটো জিনিস আমাকে যেন মাথায় রাখতে হয়। যেদিকে আমি যাচ্ছি না সব, ইউ নিড টু নো দ্য নেমস। আচ্ছা এটা দেখ, পিসিফর্ম বোন, এখানে দেখে নি, where is pisiform bone located? Here is pisiform bone, ঠিক? Why it is important? You will see and then you will know why it is important. But এইটা কিন্তু একটা বোনের উপরে থাকবে, ট্রাইকুয়েন্টাল, ঠিক? তাহলে এর বোনের আমরা শ্যাডো দেখতে পারি। সো হিয়ার ইজ দ্য শ্যাডো, এই দেখ। আবার দেখো থাম কোনটায়, রেডিয়াস কোনটা, আলনা কোনটা? এটা কি? আর এটা থাম কোথায়? এটা হওয়া উচিত। তাহলে পিসিফর্ম কোথায় হলো? অপোজিট টু থাম বা অপোজিট টু রেডিয়াস, আলনার সাইডে। তাহলে দুটো জিনিস আমার মাথায় রাখতে হবে, পিসিফর্ম ইজ অপোজিট টু থাম, অ্যান্ড কেন থামটা এক্স থেকে সোজা, রাইট? আর ইট ইজ অন অ্যানাদার বোন, লেগে থাকে না কিন্তু সিচুয়েশনটার উপর, কাজেই এক্সরেতে আমি শ্যাডো দেখতে পাই, ঠিক আছে? না এইখানে দেখো একটা শ্যাডো, এইটা বোনের ট্রাইকুয়েন্টাম, ওর উপরে পিসিফর্ম, পিসিফর্মটা খুঁজতে লাগে। আর এটা হচ্ছে তোমার থাম, এটা রেডিয়াস, আর এদিকে অপোজিট। না বাই, এটা গলস্টোনে নয়, বাট প্রত্যেক বছরে একটা করে কার্পেল বোন আসে। তোমার এটা হুক, এটা চিট বলতে পারো, এটা গলস্টোনের মধ্যে পড়ে না। প্রত্যেক বছরে একটা করে কার্পেল বোন আসছে, তাহলে একটা কার্পেল হলে কি হলো? কত বছর বয়স? 1 বছর। দুটো হলে 2 বছর। এই করে করে কতগুলো আসবে? কতগুলো কার্পেল বোন আসবে? 8টা। তাহলে কত বছর তুই বলতে পারবো? 7। 7টা বোন মানে 7 বছর। অষ্টমটি হচ্ছে পিসিফর্ম, পিসিফর্ম আসে 13, 12 লেখা আছে 13, ঠিক আছে? আর এখানে এটা দেখতে হবে, সেকেন্ডারি অসিফিকেশন সেন্টারস ইন্ডিকেট অ্যাট 2 ইয়ার্স। তো এই লালগুলো হচ্ছে সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার, ঠিক আছে? থাম্বেরটা আমরা দেখি, থাম্ব এই প্রাইমারি সেন্টার আর সেকেন্ডারি, কালোগুলো হচ্ছে প্রাইমারি আর লালগুলো হচ্ছে সেকেন্ডারি।
থাম্বের সেকেন্ডারি কিন্তু নিচে আর বাকিগুলোর উপরে, ঠিক আছে? এবার আমরা গলস্টোন চার্টটা দেখব। রিজ জয়েন্টে কি কি দেখছি? লোয়ার এন্ড অফ রেডিয়াস। তাহলে ধরি আমাদের মতো থাকলে, আমরা যদি এরকম ভাবে ধরি, এরকম ভাবে থাকি, তাহলে এটা তো আপার এন্ড হয়ে গেল। যখন দেখছি উপরের দিকে আপার, এরকম ধরলে নিচের দিকে লোয়ার। তাহলে অ্যানাটমিক্যালি জিনিসটা এরকম ভাবে করা আছে, তো ধরবো তুমি অ্যানাটমিক্যালি। লোয়ার এন্ড অফ রেডিয়াস, লোয়ার এন্ড অফ আলনা। বুঝতে পারছো? ইমাজিন করতে পারছো কোথায় কোথায় আছে? পিসিফর্ম দেখলে হেড অফ ফার্স্ট মেটাকার্পাল, মানে থাম্বের হেড, আর ডিস্টাল এন্ড অফ আদার মেটাকার্পালস। এই চারটে জিনিস আমরা দেখব। সো লেট আস প্রসিড। গলস্টোনটা, আচ্ছা এবার আমাকে বল এর বয়স কত? ওখানে 4। কোনটা 4? চতুর্থ কে? চেয়ার। 3টে আমি পড়িয়েই ছাড়বো, তুমি যতই মুভ করো। কি রে বলো, কোনটা কি, কত বয়স? স্যার এসছেন তুমি, আমাকে ওসব গোনাস না, কটা এজ বলো। কেন? अच्छा सौरभ मैडम, जो बोल रहे गंगा क्यों अलग करे, बहती गंगा में हम भी, তাই তো? সহমত? অপোজিশন বলছো না কিছু, বলো 3 না 4? আরে দুটো তো অপশন দিচ্ছি, 3 না 4? 3। কেন? 3টে আছে বলে, 3টে আছে বলে। এইটা হচ্ছে হেড অফ রেডিয়াস, ঠিক না? কিন্তু সেটা তো আমার গলস্টোন চার্টে নেই, ওটা তোমার চিট কোডটা। গলস্টোন চার্টে তাহলে কি? হেড অফ লোয়ার এন্ড অফ রেডিয়াস অ্যাপিয়ার্ড, তার মানে বয়স হচ্ছে 1। ফিউজ মিউজের কোনো গল্প নেই, 16-17 মেল ধরে নিচ্ছি। লোয়ার এন্ড অফ আলনা আসেনি কিন্তু, এসছে কি আলনা? রেডিয়াস এসছে, আলনা এসছে না, তাহলে লেস দেন 11, রাইট? 10 থেকে 11-এ যোগ। পিসিফর্ম তো কোনো গল্পই নেই, তা লেস দেন 17, কিন্তু লেস দেন 11 তো চলছে। আর হেড অফ ফার্স্ট মেটাকার্পাল আসেনি, তাহলে কি হলো? আসেনি যখন, তো 4 এর নিচে, আর আদার ছিল 3 to 4। সো এজ ইজ 3 to 4। এটা আমাকে রেঞ্জ দিতে হবে। ওটা হেড অফ রেডিয়াস, এইটা, হ্যাঁ এটা হচ্ছে রেডিয়াল হেড, এটাই ফিউজ হবে। হ্যাঁ ওটা তো এইখানটায় আসবে, এখানে আসে। এটা কত বছর বয়স? লেস দেন 1। এটা 2 কি? হেড অফ রেডিয়াস তো আসেনি, কোথায় গেল? আরে কোথায়? হেড অফ রেডিয়াস একে আসছে, কিন্তু আবার এটাই তো, কিন্তু দুটো আমি দেখতে পাচ্ছি। সো 2 years অফ এজ। এবার এটা কি হলো? এইখানে দেখো সুন্দর সুন্দর এসছে অনেক কিছু। হেড অফ রেডিয়াস এসছে 1, কিন্তু ফিউজ করেনি, মেল ধরে নিচ্ছি, তাহলে লেস দেন 18, রাইট? আলনা এসছে কিন্তু ফিউজ করেনি, লেস দেন 18, তাহলে এখনো আমার লেস দেন 17ই চলছে। আর এখানে অনেক কিছু চলে এসছে, দেখা বোঝা যাচ্ছে এই যে এসছে ফার্স্ট হেড অফ ফার্স্ট মেটাকার্পাল 4, কিন্তু ফিউজ করেনি, লেস দেন 18, মানে লেস দেন 17 এখনো চলছে কিন্তু। তাহলে লোয়ার এজটা, আপার এজটা কি দেবো, মানে লোয়ার এজটা যার উপরে। এবার আমি চলে আসি পিসিফর্ম 12 to 17, দেখতে পাচ্ছ শ্যাডো আছে। সো দ্য এজ ইজ অ্যাবাভ 12 years। যদি এসছে, এখানে ফিউজ তো করবে না, তার সঙ্গে ফিউজ করবে। সে এসছে তো এসছে অ্যাবাভ 17 to 17 হবে না, এসে যখন গেছে 12 থেকে 17, কারণ 12 বছরের উপরে। আর আগে কিন্তু আমার 17 কম ছিল, আজই 12 থেকে 17 আমি বলতে পারি। বোঝা যাচ্ছে নাকি পুরো একদম সব ঘেটে গেছে? হ্যাঁ, ওভারফ্লো করছে নাকি ইনফরমেশন? সব সেম টাইপের ইনফরমেশন। এর বয়স 2 বছর, এর বয়স 1 2 3 4,
4.5 লেখা আছে, বাট 4, ঠিক আছে। সো হাউ উইল ইউ রাইট? সেম ওয়ে, যেরকমভাবে আমরা এক্স রে পেলভিস লিখতাম। দিস ইজ আ স্কায়াগ্রাম অফ লেফট রিস্ট, anterior posterior view of male, শোয়িং যা দেখতে পাচ্ছি, তারপর ডুমডুম করে লিখবে অ্যাপিয়ার্ড ফিউজ কনসিডারিং দ্য অ্যাভেলেবল ফাইন্ডিংস অসিকুলেশন সেন্টার দিয়েছিস এত অন দ্য ডেট অফ এক্স রে। ডান। সৌরভ কটা বাজে? হ্যাঁ, এই 6টায় স্লাইড আছে, চিন্তা করো। ওকে, তাহলে লাস্ট এক্সরেতে আমরা এলাম, ঠিক আছে। সেমই জিনিস তাহলে রিপিট হয়ে থাকবে, আলাদা করে। তোমরা এবার আসবে এক্সরেগুলো দেখবে, ওকে, দিয়ে দিবি এখানে লাগে এরকম লাগানো থাকবে, এক্সরেগুলো দেখবে, আর প্রত্যেকটা এক্সরে কত কি বয়স সেটা নেক্সট ক্লাসে এসে বা তারপরের ক্লাসে এসে দেখবে। এবার এক্সরে পেলভিস আমরা কি দেখবে, সরি কি নাম, এলবো। 4টে জিনিস দেখবো। মিডিয়াল এপিকন্ডাইল কোথায় থাকবে? মিডিয়ালি, এইটা হচ্ছে বেরিয়ে যেটা থাকবে, যে প্রজেক্টেড পার্টটা, দ্যাট ইজ মিডিয়াল এপিকন্ডাইল। আর ল্যাটারাল এপিকন্ডাইল, আর কি দেখছি, হেড অফ রেডিয়াস, রেডিয়াল হেড। রিস্টে কি বললাম, লোয়ার এন্ড অফ রেডিয়াস, আর এখানে আমরা কি বললাম, রেডিয়াল হেড, ঠিক। আর এটা কি পাবো, টিপ অফ ওলেক্রেনন, পিছনের পার্টটা। যদি অ্যান্টেরিয়র পস্টেরিয়র হয়, টিপ অফ ওলেক্রেননটা পিছিয়ে গেল, দেখতে পাচ্ছেন যেটা এখানে হয়েছে, তার জন্য আমরা ল্যাটারাল ভিউ করি। বোঝা গেল? এই দেখো, এটা আমরা ইয়ে হয়ে গেছে, কিন্তু ল্যাটারাল ভিউ, আর এটা হচ্ছে এই। এবার এখানে দেখি টিপ অফ ওলেক্রেনন কিন্তু আসেনি, আর এইখানে এটা এসছে, আর এটা এটা কি, মিডিয়াল এপিকন্ডাইল। বই খুলেছো? গলস্টোন চার্ট। ধরো না মেল, মিডল এপিকন্ডাইল ফিউজ কবে আসে, কবে? 70। ফিউজ কবে করছে? 16 টু 16, খালি একটাই নম্বর আসছে 70, ফিউজ করছে 16, 7-এ একটা এরকম আছে উল্টো। হ্যাঁ, তো 7 আর 16, তাহলে এখানে ফিউজ করেনি, কোথায় গেল, ফিউজ করেনি, তার মানে 7-এর উপরে 16-র নিচে। ল্যাটারালের কি অবস্থা? 11 থেকে 16-এর মধ্যে ফিউজ করছে, তাহলে সেম গল্প, 16 ওখানে রয়ে গেল, আর 12 অ্যাপিয়ার করেছে, তাহলে আমি কমে গেল, 12 থেকে 16 হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, ওটাই তো বললাম, একটা উল্টো আছে, ওটা মিস্টেক, ঠিক না, কয়বার। তো আমরা আপাতত আমার 12 থেকে 16 রয়ে গেলাম। আচ্ছা, টিপ অফ ওলেক্রেনন কবে আসছে? 11 থেকে 13 আসেনি, তার মানে তার বয়স 13-র নিচে, তাহলে 12 থেকে 13 ঘোরাঘুরি করছি আমরা এখনো। আর রেডিয়াল আর ফিউজ 16, তাহলে আমার গল্প হচ্ছে দ্য এজ অফ দ্য পার্সন ইজ, কি মনে হয় সৌরভ, যদি মেল হয় 12 থেকে 13, ঠিক, বোঝা গেল? ওকে, দিস গাই, দিস ফেলো, সেম প্রসিডিউর, তাড়াতাড়ি বলো। কি বলে ওটাকে, ওলেক্রেনন তো দেখা যাচ্ছে, ল্যাটারাল ভিউ ওলেক্রেনন, রাইট। ওলেক্রেনন এসছে, কত হলো মেল এসছে, তাহলে 13 ঢোকেনি, মানে ফিউজ করেনি, কত হচ্ছে 17, তাহলে 13 থেকে, না না এক মিনিট 11 থেকে 13 আসছে, এসছে, হ্যাঁ 11 আসতে 13 তো আসতে পারে, এসছে মানে 13, ঠিক আছে না, আমি কি এটাই বলছিলাম, 11 থেকে 30-তে এসছে, তার মানে 11-এর উপরে, তাহলে মানে উপরে, 11-এর উপরে। এরপর আরেকটা কি হচ্ছে, মিডিয়াল এপিকন্ডাইল, কোথায় গেল সে, এসছে তো, দেখতে পাচ্ছ এসছে, এ জোরে নি কিন্তু, তো কবে আসছে 7, তো অলরেডি 11 বয়সের বেশি, তো জুটছে কবে 15, 16, তো জোরে নি, তাহলে 11 থেকে 16-এর মধ্যে আমরা ঘোরাঘুরি করছি। ল্যাটারালটারও সেম অবস্থা নিশ্চয়ই, 15-16 বলে। ল্যাটারাল কবে জুড়ছে 12 থেকে 16, তো জোরে নি,
তার মানে সে 16-র নিচে আর 11-র উপরে ঘোরাঘুরি করছে। না না 11 আছে, এখন 11 হয়েছে। আরেকটা কি? রেডিয়াল হেড। কত কি হচ্ছে গল্প? 8-এ আসছে, 16-তে ফিউশন হচ্ছে। তাহলে আমি সেফলি 12 থেকে 16 বলতে পারি। ঠিক আছে, বোঝা গেল? ও কেস 3 বলো কি? ইলেকট্রন এসছে? আসেনি। এটা এসছে কিন্তু জোরে নি। এও এসছে জোরে নি, এ আবার এসছে। তাহলেও মোটামুটি সেম হচ্ছে এইচ, সেমই এইচ অলমোস্ট। কেন ইলেকট্রন থাকলে না থাকলে 8 থেকে 16-এর গল্প হচ্ছে, তো এখানে 12 থেকে 16ই হবে। ঠিক আছে, জল দে তাড়াতাড়ি বলে রেজ কত, ভেবে বল। হ্যাঁ কেন? কিছুই জোরে নেই। অ্যাপিয়ার করেছে তো, অ্যাপিয়ার করেছে, একটাও জোরে নেই। অ্যাপিয়ার করেন। হ্যাঁ কত? 13। হ্যাঁ 13। আর এ বলো, এটা বলো, বল তোরাই বল, বলো বলো, যার কাছে আছে দেখে বলো। ইলেকট্রন এসছে, এগ্রি এসছে জোরে নি। মিডল ইপিকন্ডাইল এসছে জোরে নি, রাইট? ল্যাটারাল এসছে জোরে নি। হেড অফ রেডিয়াস জুড়েছে জোরে নি, হালকা হালকা আছে, একদম হালকা আছে। তাহলে সেম গল্প হচ্ছে 16-র নিচে। দ্যাটস ইট। আইডিয়া হলো, বোঝা গেল তো? মোটামুটি আমাদের রিস্ট 4-5টা আছে, তাই তো? এই পেলভিস 8টা, রিস্ট 4-5টা, এলবো 2-3টে আছে। মোটামুটি ধরে না 12খানা এক্স। 12খানা এক্সের মধ্যে একটা তোমার ভাগ্যে আসবে। কি লিখতে হবে বলে দিলাম, কি করে বের করতে হবে বলে দিলাম। ঠিক আছে, এবার তোমরা এখন দেখতে গেলে এখন দেখো, পরে দেখতে গেলে পরে দেখো। ওকে, হ্যাঁ।